হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ, আমাদের এছাড়া আমাদের আচার্যবৃন্দ, সকলের চরণ কমলে আমরা আমাদের বৈষ্ণবোচিত প্রণতি জ্ঞাপন করছি। তো আজকে একটা বিশেষ স্থানে আমি এসেছি এবং একটা বিশেষ ব্যাপার শেয়ার করতে এসেছি। তো আমরা একটা স্থানে এসেছি, এখানে আমরা প্রায় 162 বছর পুরনো গোপালদেব দর্শন করলাম, গোপালজিও পাল গোপালদেব বিগ্রহ দর্শন করলাম। তার সম্বন্ধে আমরা আরও বলেছি, আমরা আরও শেয়ার করব। কিন্তু তার থেকেও একটা অভিভূত একটা ব্যাপার, আমরা এখানে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন, প্রথমত আমি বলছি আমি প্রভুর সাথে উপরে বসে আছি, উপরে বসা ঠিক না, নিচে বসা উচিত। তো আমাদের সিংহগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তাকে দেখেছেন, তাকে সাক্ষাৎ দর্শন করেছেন, কথা বলেছেন। তেমন একজন ব্যক্তিত্বের সাক্ষাৎ আমরা সরাসরি পেলাম আজকে। তো প্রভুর বয়স হচ্ছে 100 কত বলে 100 বছর 2 মাস। 100 বছর 2 মাস হলো, 100 বছর 2 মাস চলছে। উনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদকে প্রায় 1.5 মাস, অর্থাৎ তার এই মর্ত্যলীলা থেকে বা এই জগতের লীলা অপ্রকটের পূর্বে 1.5 মাস পূর্বে দর্শন করেছিলেন। 1.5 মাস ধরে ছিলেন, দর্শন করেছে, কথা বলেছিলেন, বৃন্দাবন ধামে দর্শন করেছিলেন। হ্যাঁ, এবং হরিনাম তার কাছ থেকে প্রাপ্ত করেছিলেন। হ্যাঁ, তার আশ্রিত ছিলেন, হরিনাম তার কাছ থেকে প্রাপ্ত করেছে। প্রভৃত দীক্ষা প্রাপ্ত করে সেই শ্রীমৎ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের কাছ থেকে। তো প্রভুর নামটা, তো প্রভুর কাছ থেকে প্রভুর নামটা সত্যানন্দ দাস অধিকারী প্রভুজি। তো উনি সরাসরি সাক্ষাৎ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে দর্শন করেছেন, কথা বলেছেন। হ্যাঁ, এবং উনার চরণাশ্রিত আকাঙ্ক্ষিত ছিলেন। এবং তো বুঝতেই পারছেন এতদিন ধরে উনি ভক্তি যাজন করছেন। আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইছি, আপনি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে দর্শন করেছে, কিছু আমাদেরকে শেয়ার করুন যে আপনার। প্রভুপাদ ভারতভূমিতে যখন এসেছিলেন তখন প্রভুপাদের কৃপায় মহাপ্রভুর কলিযুগ পাবন মহাপ্রভুর এই যে প্রেম ধর্ম সম্বন্ধে মহাপ্রভু যে কথা বলেছে, যেভাবে জীবকে শিক্ষা দিয়েছেন, অনর্পিত চিরাং চিরাত করুণাময় অবতীর্ণ করুন, মহাপ্রভুর পথ নির্দেশক আমার প্রভু সরস্বতী গোস্বামী ঠাকুর। তিনি শাস্ত্র ছাড়া অন্য কথা বলতেন না। সব থেকে প্রভুপাদের একটা বিষয় ছিল, যার সঙ্গে কথা বলতেন তিনি শাস্ত্র নিয়েই কথা বলতেন। শাস্ত্রে যে সমস্ত নিদর্শন নেই, যার দৃষ্টান্ত দেওয়া যাবে না, সেরকম কথা কোনোদিন প্রভুপাদের মুখে কেউ কোনোদিন শুনি। তো তখন প্রভুপাদ যখন ভারতভূমিতে এসেছেন, তখন একটা বিশেষ বস্তু ছিল। মহাপ্রভু শ্রী সতীনন্দন গৌরহরি যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশটা হলো কি জানেন, যে 13টা সম্প্রদায় করবে না, সঙ্গ করবে না। আউল বাউল সাঁই দরবেশ নারায়ণী কর্তাবাজা হরিবলা কটিজক ভেগধারী গৌরাঙ্গ নাগরী সহজিয়া জাত বৈষ্ণব, এরা কিন্তু কেউ বেদের থেকে আসেনি, এদের সব মন করা ধর্ম। প্রভুপাদ এদের সমস্ত সব এড়িয়ে চলতেন। এক কথায় বলা যায়, সরস্বতী গোস্বামী ঠাকুর ভারতভূমিতে যখন এসেছিলেন তখন শুদ্ধ বৈষ্ণব ওষুধ করতে খুঁজে পাওয়া যেত। কিন্তু আমার প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি এই শুদ্ধ বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেছেন। এখন দেখুন সমস্ত কে না, আমি তো নিত্যানন্দ পরিবার, কিন্তু কোথা থেকে এলে, কি করে এলে, সেসব তো কেউ বুঝবে। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব দর্শন যদি আপনি দেখেন, তাহলে এটাই দেখবেন যে শুদ্ধ সিদ্ধান্ত একমাত্র গৌড়ীয়।
এখন গৌড়ীয় পথ, কিন্তু বিষয়বস্তু প্রভুপাদের এখন হরে কৃষ্ণ অপরাধ নেবেন না। এখন প্রভুপাদের আশ্রিত এখানে যে সমস্ত আমাদের গুরুস্থানীয় যারা ছিলেন, তাদের পরে যারা এসেছেন, তারা কিন্তু প্রভুপাদের নির্দেশ মানছেন না, বা তাহারা কিন্তু সহজেই সহজিয়া হয়ে গেছেন। তারা এখন বললেই বলে না আমরা সহজ, তাহলে তাহারা প্রকৃতপক্ষে বৈষ্ণব হলেন কী করে? নিয়ম নেই, নিষ্ঠা নেই, তাদের আচার নেই, তবে কী করে হবে? তবে তার মধ্যে একটা জিনিস আছে, যেমন রূপ গোস্বামী ঠাকুরের ভক্তি রসামৃত সিন্ধু যদি আপনি দেখেন, তার মধ্যে একটি কথা আছে, যেমন সে কথাটা আপনি চৈতন্য চরিতামৃতের মধ্যেও পাবেন। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা বই ধর্ম যাই জানো সনাতন। তো জীবের প্রতি দয়া কি? প্রভুপাদ কিন্তু এইটাই করেছেন। ওই একজন নিরন্ন ব্যক্তিকে আপনি এক থালা অন্ন দিলেন, দয়া হলো? একজন বিবস্ত্রকে বস্ত্র দিলে দয়া হলো? না, এটা দয়া নয়। দয়াটা কি? যদি তাকে আপনি নামমুখী করতে পারেন, সেটাই দয়া। এটাই হলো প্রভুপাদের নির্দেশ। জীবকে যদি দয়া করতে তাকে হরিমুখী কর। সেটা কিরকম? যেমন এক জায়গায় প্রভুপাদ গল্পস্থলে পাঠস্থলায় যেমন এক জায়গায় বলছেন যে একজন ভিখারি, খুব দিনহীন, সে রাস্তায় বসেই ওই চেঁচাচ্ছে, আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও। কিন্তু নিত্য উপস্থিতি দেখে সবাই তাকে এড়িয়ে চলে যায়। একজন বৈষ্ণব সেইখান থেকে যেতে যেতে বলছেন, বাবা তোমার খুব খিদে, তোমার খুব অভাব? ধর হ্যাঁ বাবা। তখন বৈষ্ণব তাকে উপদেশ দিন, তুমি ভগবানকে ডাকো, ভগবানের নাম ভগবানকে ডাকো। লোকটি তখন এসে ভিখারিটা চেঁচিয়ে বলছে, ভগবান তুমি কোথায়, ভগবান তুমি কোথায়? তো চাচিয়ে কথা বলে তার একটা প্রতিশব্দ ভেসে আছে। প্রতিশব্দটা হলো নামে নামে নামে। ভগবান কোথায়? নামে। তখন সেই লোকটি ছুটে গেল সেই সাধুর কাছে, যে বলল, ভগবানের নাম কি তো? তুমি তো আমাকে নাম করতে বললে, তো কি নাম করো? তখন বৈষ্ণব তাকে কৃপা করে বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন সেই ভিখারিটা রাস্তায় এসে বসে হাতে তালি দিয়ে ভগবানের নাম করছে। তখন রাস্তা দিয়ে যারা যাচ্ছে, কেউ পয়সা দিচ্ছে, কেউ চাল দিচ্ছে, কেউ ফল দিচ্ছে। সকাল থেকে 11টার মধ্যে দেখা যাচ্ছে এত ভিক্ষা মিলেছে যে 1 মাস খেয়ে পেটে ফেলাতে পারবে। তখন থেকে সেই ভিখারিটা, সেও পরম বৈষ্ণব হয়ে গেল, এবং সেই ভিখারির আশ্রম একটা বৈষ্ণব আশ্রম তৈরি হয়ে গেল। সেখানে কত লোক আসছে, প্রসাদ পাচ্ছে আর ভগবানের নাম করছে। এইটা যেমন প্রভুপাদের নির্দেশ হলো এইটাই। এইভাবে যদি তোমরা কেউ আচরণ না করতে পারো, তাহলে তোমরা হরিনাম করো তোমাদের কাছে বৃথাই। আগে জীবকে যদি নামমুখী করতে চাও, তাকে তোমাদের এইভাবে করতে হবে। তা প্রভুপাদের নির্দেশ হলো যে, যেমন গৌড়ীয় মঠের কথা হলো হরিনাম প্রচারিণী বিভাগ। হরিনাম প্রচার করবার জন্যে, হরিনামটা ব্যবসা করবার জন্যে না। প্রভুপাদ এইটা মায়াপুরী এইটাই বিশেষ করে করেছেন। এবং প্রভুপাদের আশ্রিত যে সমস্ত আমাদের গুরু মহারাজরা, তাঁরা সমস্ত সবই প্রভুপাদের নির্দেশ মেনেই তাঁরা কাজ করেছেন। কিন্তু তাঁদের পরে যাঁরা এসেছেন, তাঁরা এখন, প্রভুপাদের আরেকটা কথা ছিল, মেলা মঠ মন্দির করবে না। মেলা মঠ মন্দির করলে নামের প্রভাবটা নষ্ট হয়ে যায়। কিন্তু এখন যে মহারাজ দণ্ডি ধারণ করছেন, তিনি এক মহারাজ হয়ে তিনি আর এক মন্দির করছেন। তিনি আর একটা শিষ্য, তিনি গুরু সেজে শিষ্য গ্রহণ করছেন। এই সবগুলো প্রভুপাদের আমাদের ছিল না। আপনি যখন প্রথম সাক্ষাৎ করেন তাকে, আপনার সেই আমাদেরকে বলুন। ওই যে বললাম, উনি আমাকে বললেন যে যাও সংস্কার করে এসো। তারপরে উনি আমাকে হরিনাম দীক্ষা দিয়ে বললেন, তুমি এই নামে থাকো। প্রথম থেকে একটু বললেন তাহলে ভালো। আর কিছু বলতে হবে।
প্রথম থেকে একটু বলেন দাদু। আর তো কি করবো? প্রথম থেকে একটু একটু বলেন। গুছিয়ে বলুন দাদু। বুঝিয়ে বলুন। ওরে কিভাবে দেখা হলো সেটা আচ্ছা। প্রভাত সমস্ত সব আমাদের গুরুদেবদের নিয়ে নিত্য সকালবেলা যমুনায় গঙ্গায় স্নান করে সমস্ত মন্দিরে মন্দিরে দণ্ডবাদ প্রণাম করে আশ্রমে যেতেন। এখন আমি ওই সঙ্গে স্নান করে যাচ্ছি, আমাকে দেখেই পরিবার দেখে বললেন, তোমাকে বাঙালি বলে মনে হচ্ছে। এরকম করে, তোমাকে বাঙালি বলে মনে হচ্ছে? বলে, হ্যাঁ মহারাজ আমি বাঙালি, আমার খুলনা ডিস্ট্রিক্টে জন্মস্থান। ও চলো চলো তোমার সঙ্গে প্রসাদ পাবা, চলো। নিয়ে আসলাম, এসে সবাই আমরা গুরু মহারাজা সর্বশেষ যেন আমাকেও সেখানে প্রসাদ দিলেন। তারপরে কথা কথা এই সমস্ত শাস্ত্র আলোচনা হতে হতে ওই প্রভাত বসে ওখানে বসে প্রসাদ দিচ্ছেন। আমার গুরু মহারাজরা সন্ধ্যার দিকে বসে প্রসাদ দিচ্ছেন, আমি এখানে বসে প্রসাদ দিচ্ছি। তোমার তো শাস্ত্রে ভালো অধিকার আছে গো, তুমি তো ভালো বলতে পারো, তা তুমি তুমি কি চাও না যে তোমার দ্বারা আর 5 জন কৃষ্ণ ভক্ত হোক? তোমরা হ্যাঁ, উনি বলে উঠে চলে গেল। প্রভাত প্রসাদ পেয়ে উঠে চলে গিয়ে হাত মুখ ধুয়ে বাড়ি গেলে। তারপর দিন সকালবেলা আমি আছি, আমাকে সকালবেলাও একজন ওই কৃষ্ণদাস প্রভু ছিলেন ব্রহ্মচারী, তাকে বললেন একে নিয়ে যাও, নিয়ে গিয়ে সংস্কার করে নিয়ে এসো। সে আমাকে ধরে নিয়ে গেল পরমাণিকের কাছে, নিয়ে গিয়ে সেখানে তখন আমাদের দাড়ি চুল ছিল, সব দাড়ি চুল টুল কেটে স্নান ধান করে আসবার পরে উনি আমাকে একখানা কাপড় দিলেন। তোমাকে এখন গেরুয়া পরতে হবে না, তোমাকে গেরুয়া পরো না, তোমাকে এখন গেরুয়া পরতে হবে না, তুমি এখন গেরুয়া পরো না। হরে কৃষ্ণ, এই দুটো ভালো ভালো করে বুঝে রাখবে। তার কারণ তুমি কোনোদিন গেরুয়া পরো না, এইটাই বোঝালেন। আমি সেই জন্য গেরুয়া নেইনি কোনো। তো তুমি এই হরিনাম প্রচারে থাকো, তুমি জীবকে নামমুখী কর। এই বলে উনি ঘরে চলে গেলেন। তারপরে তোমার সঙ্গে আর আমার বড় কথা হয়নি, বা উনি আমাকে অন্য কোনো উপদেশও দেননি, বা আমাকে কিছু করতেও বলেন। তুমি নামমুখে থাকো, নাম প্রচারে থাকো, এইটাই বলে। সেখান থেকে আমি ওখানে বৃন্দাবনে যতদিন ছিলাম, তারপরে পরিবার চলে আসেন মায়াপুরে। মায়াপুর থেকে উনি একবার গিয়েছিলেন ওই বৈরাগী, মানে ত্রিবেণী। প্রভাত ওখান থেকে আসবার পরে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু তখন আমি মেয়ারদাতে থাকি। তখন আমি মেয়ারদাদ চলে গেছি। মেয়ারদাদ আমাদের একটা প্রভাতের প্রতিষ্ঠিত একটা মঠ ছিল, চৈতন্য মঠ। সেখানে কিছুদিন থাকার পরে এই মায়াপুরে আসি এই পরিক্রমায়। এখানে আসবার পরে পরিক্রমায় এসে তারপরে আমরা এখানে বসে বসে ভিক্ষায় আছি। এই ভিক্ষায় আসবার পরে আমাদের প্রভাতের আশ্রিত অনেক মহারাজ, অনেক ভক্তরা ছিলেন। ধান্যকুড়িয়া, তারপরে ওই কী বলে ওকে, ওই ধান্য প্রভাতের আশ্রিত বড় বহু পণ্ডিতেরা ছিলেন, বহু ভক্তরা ছিলেন। তারপরে প্রভাতের আশ্রিত আটুরিয়া, তারপরে এই কেটে আছে এদিকে এদিকে সব প্রভাতের আশ্রিত ছিল। আমরা তীর্থ মহারাজের সঙ্গে এখানে ভিক্ষায় আসলাম। ভিক্ষায় এসে এখানে ওই অতুল দাসের বাড়ি, অতুল দাসের বাড়ি চিনিস? গন্ধপুর বাড়ি ছিল আমাদের, ওই টাউন ওই মাইবা নতুন বাজারের পাশেই যে বাড়ি অতুল দাসের বাড়ি। অতুল দাসের বাবার নাম ছিল গৌরমোহন দাস। উনি বসে কোঠে মোহরিগিরি করে ওই মুক্তারি করতেন। ওই গৌরমোহন দাস আমাদের প্রভুভাতের আশ্রিত ছিল। ওনার বাড়িতে আমরা আসলাম। এসে ভিক্ষায় এসেই আমার এই সমাজে বাংলাদেশের লোকেরা সমাজে আমাকে আবিষ্কার করে ফেলেছিল। আমি যে ওই 42 সালে দেশ থেকে চলে এসেছিলাম, আর আমাকে কেউ দেশের লোক সব জেনে গেছে যে আমি ওই যে কলকাতায় রাইড হয়েছিল জানিস,
হিন্দুস্তান আর পাকিস্তান হওয়ার পরে এখানে বাংলাদেশে রাইট হয়েছিল। তা আমার বাড়ির মা পিসমা মামাইয়ারা মনে করেছিলেন ওই রাইট হয় বোধহয় আমি মরে গেছি। তারপরে এখানে এই সমস্ত লোক বীরভূজিরা আমাকে আবিষ্কার করে বাংলাদেশে খবর দিল। বাংলাদেশ থেকে মামা আসলেন, এই যে মায়াপুরীর থেকে আমাকে মহারাজের কাছ থেকে আবার চেয়ে নিয়ে আসে। সেই থেকে আমি এই বসিরহাটেই আছি, এই বসিরহাটে। তখন বসিরহাটেও হরিনাম হতো না, ওই মায়ের ওই যে নতুন তোমার পুরনো বাজারে ওই যে হরিনাম হরিসভা, ওই হরিসভাটা হিরলাল সাহার প্রতিষ্ঠিত, উনি দান করেছিলেন। ওই হরিসভাও আমার হাতে প্রতিষ্ঠিত। ওইখানে পাঠ কীর্তন হতো। তখন ওই তপচ্চরে যেতাম নটবর সর্দারের বাড়িতে ভাগবত পাঠ করতে। ওই নটবর পরে ওনারা সরকার হয়েছেন, আমাদের আগের টাইটেল ছিল সর্দার, কে জানেন? প্রভাত সরকার মুক্তার। প্রভাত মুক্তারের শ্বশুরের নাম হলো নটবর সর্দার। রাধাবদর বলবুকে চেনেন? ওনারা সবাই বন মহারাজের ছিল ওনারা কয়েক ভাই বন মহারাজের শাসিত। তারপরে ওই তারাভদ্র যে ওই কেটি স্কুলের মাস্টার ছিলেন তারাভদ্র বাবু, উনিও পুরো বন মহারাজ। তারপরে তীর্থ মহারাজ অপ্রকট হওয়ার পরে শ্রমণ মহারাজ আচার্য হলেন, জ্যোতি মহারাজ হলেন উপাচার্য। জ্যোতি মহারাজ শ্রবণ মহারাজকে, জ্যোতি মহারাজ শ্রবণ মহারাজকে ভাগবত মহারাজ হলেন। ভাগবত মহারাজ অপূর্ব তাঁর কৃপা শক্তি। ভাগবত মহারাজ জ্যোতি মহারাজকে বললেন, যদি তোমরা প্রসাদ না দিতে চাও দিও না, আমার প্রসাদের দরকার নেই, আমি গঙ্গার ধারে বসে নাম করব, আমারও আচার্যের প্রয়োজন নেই। সেখান থেকে প্রভু আমি ওই জ্যোতি মহারাজ ওখানে আর যেতাম না। ভাগবত মহারাজ ওখান থেকেই দেহ রাখলেন। তারপরে এই সমস্ত সব এখনকার যে সমস্ত মহারাজরা হয়েছেন বা যাঁরা এই সমস্ত প্রচারে আছেন, একমাত্র ছিলেন বেহালায় সন্ত গোস্বামী মহারাজ। মহার কৃপার উনি কৃপাময় দেবতা, হরে কৃষ্ণ। ওনার অনেক কৃপা, উনি অনেক কিছু করেছেন। কিন্তু ওনার পরে যাঁরা এসেছেন তাঁদের সমস্ত সব আমার গৌড়ীয় মঠের সঙ্গে মেলে না, আমি আমাদের সঙ্গে। আপনি যখন সরস্বতী ঠাকুর প্রভুপাদকে দর্শন করেছিলেন, তো তখন আপনি কয়েকদিন ছিলেন ওই একসাথে মঠের জীবনযাত্রা বা কেমন ছিল, বা প্রবচন পাঠ কখন পাঠ দিলেন উনি? প্রভুপাদ রোজ বিকেলবেলা পাঠ করতেন। হ্যাঁ, উনি সন্ধ্যা আরতির পরে 1 ঘন্টা করে পাঠ করতেন। হ্যাঁ, রোজ। আর সকালবেলা অন্যান্য মহারাজরা করতেন, যেমন গোবিন্দ মহারাজ ছিলেন, অরণ্য মহারাজ ছিলেন, তারপরে ওই মাধব মহারাজ ছিলেন, তারপর অবধূত মহারাজ ছিলেন। একদিন একজনের পাঠে বসলেন। কিন্তু বিকেলবেলা সন্ধ্যাবেলা প্রভুপাদ রোজ 1 ঘন্টা করে ভাগবত পাঠ করতেন, এবং আমরা সবাই ওনার কথা শ্রবণ করতাম। প্রভুপাদের হরিকথা অমৃত, প্রভুপাদের যে সমস্ত কথা বা উপদেশ তুলনা হয়। তো প্রভুপাদের একটা মস্ত বড় উপদেশ ছিল, সে উপদেশটা প্রভুপাদ আপনাকে বলেছি, হরে কৃষ্ণ, সে একদিন শুনেছেন তো, সর্বজীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কোনো জীব যেন তোমার কাছে এসে ব্যথিত না হয়। নিরপেক্ষং মনীষান্তং নির্বৈরং সমদর্শন, কতটা প্রভুপাদের কথা, ভাগবতের কথা।
কিন্তু উমার শ্রীমুখেই শোনা নির্বেক্ষং মুনি শান্তং নির্বৈরং সমদর্শন। কত করে প্রভুপাদ, কত করে প্রভুপাদের যে কৃপা শক্তিটা সব থেকে, তিনি যে এই সমস্ত ভক্তদের যেভাবে স্নেহ করতেন, কোনো মা বাবা বোধহয় করে না এরা। একবার প্রভুপাদ এই মায়াপুরে গেলাম পরিক্রমায় গিয়ে এক মহারাজের মঠে, নাম করবো না, এক মহারাজের মঠে এমন একটা কথা শুনলাম, শুনে সেখান থেকে আমার বড় দুঃখ লাগলো। শান্ত মহারাজের একজন শিষ্য, তিনি সেই মঠে গিয়ে বসেছেন, কিন্তু সেই মঠের একজন ভক্ত, তুমি এখানে এসে বসে কেন, তোমার গুরু কে, যাও তোমাদের মঠে যাও। হরে কৃষ্ণ। কথাটা শুনে আমি এত ব্যথা পেলাম যে আমি সেখান থেকে আর সেই মঠে কোনোদিন যাই, সেই মন্দিরে কোনোদিন যাই। কিন্তু প্রভুপাদের কথাই হলো, জীবকে ভালোবাসো, তাকে আপন করে কাছে টেনে নাও, তবেই তো তোমার কথা শুনবে। তুমি তার ব্যথায় ব্যথিত হও, তবেই তো সে তোমার কথা বুঝবে। প্রভুপাদের এই সবগুলো নির্দেশ ছিলেন, আর এইগুলো তিনি ভালো করে বোঝাতেন ভক্ত। প্রভুপাদের জীবনী, প্রভুপাদের বাণী, প্রভুপাদের ভাগবত পাঠ, এই সমস্ত গ্রন্থ আছে তো, কিন্তু আমার একটা মস্ত বড় ক্ষতি হয়ে গেছে। প্রভু, আমার বহু গ্রন্থ সংগ্রহ ছিল, এখানে যখন এসেছিলাম তখন বহু গ্রন্থ আমার ছিল, সেই গ্রন্থগুলো সমস্ত দেবতারা সমস্ত চুরি করে নিয়ে গেল। চুরি করে নিয়ে তারা মনে করলো ট্যাঙ্কের মধ্যে অনেক বিষয় সম্পত্তি আছে, এই ভেবে সে বড় এইরকম বড় দুটো মিলিটারি ট্যাঙ্ক ভর্তি গ্রন্থ ছিল, সেগুলো নিয়ে স্বদেশে ইট ভাটায় ওর মধ্যে 8-10টা পুকুর আছে, এবং পুকুরগুলো সমস্ত 1 হাত 1.5 হাত করে জল, সেখানে নিয়ে ভেঙে দিয়েছে সব বই, সব পুকুরের মধ্যে। সেসব গ্রন্থগুলো সমস্ত সব, আর আমার কাছে কোনো গ্রন্থ ছিল না, সব নিয়ে পুকুরে ফেলে। সবই ভগবানের কৃপা। হয়তো ভগবান মনে করে আমার বহু সুন্দর মনে করে যে এগুলো আর দরকার নেই। পরিচয় দেওয়ার মতো করবো আমার কিছু নেই, বললাম না, আমি দিনহীন কাঙ্গাল, আমার মতো ভিখারি লোক ডলিবার দুটো কথা। আপনি তৎকালীন সময় অন্যান্য যারা আরো ভক্তরা ছিলেন তাদের কাছ থেকে শুনেছেন এমন কিছু কথা আমাদেরকে বলতে? সেসব কথা আমি এখন মনে করি বলতে পারি না বাবা, সেসব কথা বলতে পারি না। কত কথা ওই প্রসঙ্গ ক্রমে যখন আলোচনা হয় তখন দুটো একটা কথা মনে আসে, এরকম গুছিয়ে গাছিয়ে বলবার মতো সে সমস্ত আমার আর কিছু নেই। মনে হলি তখন বলেন, মনে হলি বলি। ওই ওদেরকে ওরা যদি যেই কোনো প্রশ্ন করে তখন হয়তো একটা কথা মনে পড়ে গেল, তখন বলি এটাই। তবে আমার কিছু না। প্রভুপাদ তখন ওই গ্রন্থ লিখতেন নাকি? তখন লেখালেখি করতে ছিলেন? সারাদিন দিনচর্যা আপনি কি যেতেন? ওই একটা জিনিস প্রভুপাদের ছিল, প্রভুপাদ কোনো লেখাপড়া করতেন। প্রভুপাদকে কোনো সময় লিখতে দেয়নি। লিখতেন সমস্ত মহারাজরা। মহারাজ যে সমস্ত প্রভুপাদ যে সমস্ত পাঠ কীর্তন যা কিছু করতেন, সব থেকে শ্রবণ মহারাজ ছিলেন, তিনি এই সমস্ত সব প্রতিবদ্ধ করতেন। শ্রবণ মহারাজের অবদান অনেক গ্রন্থ, চৈতন্য মঠে বহু গ্রন্থ ছিল এই শ্রবণ মহারাজ। কারণ শ্রবণ মহারাজ কোথাও যেতেন না, তার কারণ আমার পাটা খারাপ ছিল, সেই জন্য উনি কোথাও যেতেন না। আর আমার শিক্ষাগুরু কে ছিলেন জানো? শিক্ষাগুরু ছিলেন অনন্ত বাসুদেব হরিদাস বাবাজি মহারাজ। আমি এই যে সমস্ত সব ক্রিয়াকর্ম আমাকে দিয়ে সব যারা করায় না, সব আমার গুরু হচ্ছেন হরিদাস বাবাজি।
এই বিয়ে পড়ানো, শ্রাদ্ধ করা, এই সমস্ত কাজ আমার পুরীদাস বাবাজি মহারাজ। আর হোমযজ্ঞ? হ্যাঁ, হোমযজ্ঞ সব পুরীদাস বাবা। উনি তো ব্রাহ্মণ কলেজ জন্মগ্রহণ করেছিলেন, এবং পুরীদাস বাবাজি মহারাজ যখন মঠে এসেছেন তখন উনি একজন ওই আচার্য ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ। উনি এসে এই সমস্ত এই যে গৌড়ীয় এই যে পরিদর্শন, এগুলো সমস্ত পুরীদাস বাবাজি মহারাজ যারা শিক্ষিত। কারণ মহাপ্রভু এই 536 বছর আগে যখন ভারতভূমিতে এসেছিলেন তখন কোনো এই সনাতন ধর্মের কোনো গ্রন্থপত্র ছিল না। এই যে 10টা কর্ম, দশকর্মের দোকান দেখেছো তো 10কর্ম কি? গর্ভধান, সীমন্তোন্নয়ন, পঞ্চামৃত, সাতভক্ষণ, ষষ্ঠীকরণ, চোরাকরণ, কর্ণবেদ, উপনয়ন, বিবাহ, শ্রাদ্ধ। এই 10টা কর্ম করবার জন্য মহাপ্রভু কৃপা করে দক্ষিণ ভারত থেকে ওই গোপাল ভট্ট গোস্বামী ওনাদের সব ধরে নিয়ে আসবেন। ধরে এনে ওনাদের দিয়ে এই সৎক্রিয়া সাত্বিকা গ্রন্থ রচনা করালেন। ওই সৎক্রিয়া গ্রন্থ ওই সনাতন গোস্বামীকে দিয়ে হরিভক্তি বিলাস লেখালেন। হরিভক্তি বিলাস করে তবে এই সমস্ত সংস্কার, এই সনাতন ধর্মের সংস্কার আরম্ভ হলো। এই যে ব্রাহ্মণরা যে সমস্ত করে, এইগুলো সমস্ত শুনে করা। ব্রাহ্মণদের তখন কোনো পরিদর্শন ছিল না, তখন পাঁচালি পড়েই ধর্মযাজন করা হতো। তারপর আর একটা কথা, প্রভুপাদ যখন এসেছেন তখন এক কথায় বলতে গেলে হরিনাম ছিলই না বলতে, আর হরিনাম কেউ করতো না। তার কারণ এই মহাপ্রভুর অপ্রকটের পরেই ভারতভূমিতে একজন সাধু এসেছিলেন, তার নাম ছিল কৃষ্ণকান্ত আগমবাগীশ, শাক্ত ধর্মের প্রতিষ্ঠা। তিনি এই যেমন দেখুন বাংলাদেশে ছাড়া কালী পুজো কিন্তু অন্য জায়গায় কোথাও হয়। এই যে কালী পুজো বাংলাদেশে ছাড়া অন্য কোনো জায়গায় কোনো দেশে কিন্তু কালী পুজো হয় না। এই কালী পুজোর প্রতিষ্ঠা করেন ওই কৃষ্ণকান্ত আগমবাগীশ। এই কৃষ্ণকান্ত আগমবাগীশের সমস্ত শিষ্যরা যেমন সেন বংশ ওরা সমস্ত সব শাক্ত ধর্ম গ্রহণ করেছিল। লক্ষণ সেন ওরা সমস্ত শাক্ত ধর্ম গ্রহণ করেছিল। এর আগে যেমন অশোক, সম্রাট অশোক ওই বৌদ্ধ ধর্ম নিয়েছিলেন। এই সমস্ত কখন এক কথায় বলা যায়, আমার প্রভুপাদ যখন এসেছিলেন তখন এক কথায় বলা যায় যে হরিনাম না হল হরিনাম হতো নাই বলবে তার। কিন্তু প্রভুপাদ এসে বাংলায় বিশেষ করে তিনি হরিনাম সবাই হরিমুখী করেছেন, এটা প্রভুপাদের নাম। তারপর দেখুন গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শিষ্য ছিলেন যাঁরা, তার মধ্যে রাধারমণ চরণদাস বাবাজি মহারাজ, ভক্তি বিনোদ ঠাকুর, আর এই প্রভুপাদ। ভক্তি বিনোদ ঠাকুর যেমন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজের পরে গৌরকিশোর দাস বাবাজি। গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শিষ্য ওই চরণদাস বাবাজি, রাধারমণ চরণদাস বাবাজি মহারাজ আর প্রভুপাদ। কিন্তু চরণদাস বাবাজি মহারাজ কী করলেন, ওই ভজনী তাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এ তুই কী করলি, বৃন্দাবন আর নবদ্বীপ এক করে ফেললি কেন? নবদ্বীপ আর বৃন্দাবন দুটো আলাদা। কিন্তু চরণদাস বাবাজি মহারাজ সেগুলো শুনলেন না, না শুনি উনি আলাদা একটা সম্প্রদায় তৈরি করলেন। কিন্তু প্রভুপাদ গৌরকিশোর দাস বাবাজি মহারাজের আশ্রিত হয়ে গৌরকিশোর দাস বাবাজির যত ওনার কৃপা শক্তি সবই প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর সেগুলো প্রচার করেছে। ওই যে এখন সমাজবাড়ি, এরা বাবাজি সম্প্রদায়। প্রভুপাদের সম্প্রদায় হলো গোস্বামী সম্প্রদায়, আর রাধারমণ চরণদাস বাবাজি সম্প্রদায় মহারাজের বাবাজি সম্প্রদায়। বাবাজি আর গোস্বামী দুটো এক নয়। যেমন ওদের ক্রিয়াকর্ম সমস্ত মাল যাবো, কিন্তু প্রভুপাদ এসবগুলো স্বীকার করে।
এসব হাসছে। এসব কথা শুনে কি হবে বাবা, এসব করে কি হবে বাবা, এসব কথা শুনেও আপনাদের কোনো কাজে লাগবে না, আর আমার বলেও কোনো লাভ হবে না, বরঞ্চ বলে আমি নিমিত্তভাগী হয়ে যাব, এসব না করাই ভালো। এখন যে যেভাবে পারেন ভজন করুন। একদিন ওদের গুরু মহারাজ, তীর্থ মহারাজ, আমার এক গুরু ভাই ছিলেন, তার নাম হলো নিমাই সেন, বরিশালে বাড়ি ছিল, জন্মস্থান। আমরা সবাই একসঙ্গে স্বদেশী করেছি। হ্যাঁ, স্বদেশী করতে করতে আমরা ওই এইবার বাংলায় এসেছিলাম। তাই নিমাই সেনও মঠে আসলো। নিমাই সেন আর একদিন আমাদের দুজনকে গুরু মহারাজ বলছেন, তোমরা ওই যাও প্রাচীন মায়াপুরে যাও তো, যে বাবাজি মহারাজকে দর্শন করলে। প্রাচীন মায়াপুরে বাবাজি মহারাজকে জান, বংশীদাস বাবাজি। আমরা গেলাম, দেখি একটা মাটির ঘর, বিজলির চাল টাল সব ভেঙে পড়েছে, দরজায় একটা কুলের কাঁটা দিয়ে দরজাটা আটকানো। আমরা যেই না দেখে নিমাই বলছে, প্রভু চলো ফিরে যাই, এখন তো বাবাজি মহারাজ নেই। না, এসেছি তখন দর্শন না করে যাব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবার পরে দেখি একটা নারকেলের মালা বেঁধে তো, মালা বলতে নারকেল নারকেল কেটে তার অর্ধেকটা একটা হাতে করে আর একটা মাটির ঠোঙা নিয়ে কাঁধে একখানা থান কাপড় আর একখানা ছোট কাপড় ভরা, এই যে ঘরে উঠেই সেই কাঁটাটা সরালেন, দরজাটা খুললেন, খুলে সেইটা রেখে একটা সুগুলির পাতার নিয়ে কেটে পাকা তৈরি করা, ওই নিয়ে বসে খাওয়া খাচ্ছেন। মনে করলাম ইনি কোথায় সেই বংশীধারী, কিন্তু আগে আমরা দেখিনি। গেলাম, গিয়ে দণ্ডবোধ করি, এখানে কোনো ঠাকুর নেই, এখানে কোনো ঠাকুর নেই, যাও 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 যাও। দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে খাওয়াটা খেয়ে বলছেন, তোমরা কোথার থেকে আসছো? মায়াপুর থেকে। ও তীর্থ মহারাজ পাঠিয়েছে? হ্যাঁ। তখন দোকানা তার পাতার আসন আমাদের দিলেন, বলছেন কি চাও? চুপ করে বসে আছে। পাণ্ডিত্য চাও? মঠে গিয়ে ভর্তি হবে, যাও, টোলে গিয়ে ভর্তি হও। প্রেম ভক্তি চাও? ভজন করবে, যাও, ওঠো ওঠো, যাক যাও যাক 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 করো। আসবার সময় দেখি পড়ল মাঠে সেই কাগজের ঠোঙার মধ্যে একটুখানি আটা আর নারকেলের মালা, একটুখানি ঘি। কে দিয়েছে? উনি অযাচক ছিলেন, চেয়ে খেতেন না। রাস্তাতে হেঁটে আসার সময় কে দিয়েছে, তাই ওই সেদিন কি সেবা হবে ওর। ওই আর একটা দৃষ্টান্ত দিতেন প্রভুপাদ খুব, সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী তো বৃন্দাবনে গেছেন। পুরী, বৃন্দাবন থেকে একজন বাবাজি এসছেন পুরীতে প্রভুর কাছে, মহাপ্রভুর কাছে। মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, সনাতন কেমন আছে? লোকটি বললো, কোনোদিন ভিক্ষা করে, কোনোদিন উপবাস, কোনোদিন শাকন্ন সেদ্ধ করে মুখে দেয় 2 গ্রাস। সনাতন থাকে কোথায়? তাহলে দোকানদাররা দোকান তুলে নিয়ে গেলে হাটচালা যখন খালি পড়ে, সেই সময় সনাতন সেইখানে গিয়ে মহাপ্রভুটা হাসলেন। এইটা দৃষ্টান্ত দিতেন প্রভুপাদ খুব। যেমন ওই যে সেদিনকে বলছিলাম আমরা শরৎ দামোদরের কথা, শরৎ দামোদর মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছেন যে হরিনাম করতে গেলে তাকে কি করতে হবে? মহাপ্রভু বললেন, ত্রিনাদ বিষ্ণু নিচেন তরুরীব সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনীয় সদা। নামের অধিকারী কে? না ত্রিনাদ বিষ্ণু নিচেন, বৃক্ষের মতো সহিষ্ণুতা। প্রভুপাদ এই সমস্ত কথাগুলো খুব পাঠের মধ্যে তুলে ধরতে, এইগুলো প্রভুপাদের খুব কৃপা ছিল। আর একটা প্রভুপাদ কথা বলতেন
যে কেউ লাখ প্রজা প্রতিষ্ঠার পেছনে ছুটো না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। লাভ পূজা প্রতিষ্ঠা পেছনে কেউ ছুটো না, তাহলে কিন্তু শুদ্ধ ভক্তি পাবে না। কতটা প্রণপাত করুন। বংশীধর বাবাজি মহারাজ উনি ওনার দীক্ষাগুরু পেয়েছিলেন। ওয়ার দীক্ষাগুরু বোধ হয় আমি ঠিক সঠিক বলতে পারবো না, তবে বংশীধর বাবাজি মহারাজের গুরু বোধ হয় ওই জগন্নাথ দাস বাবাজি মহারাজ। জগন্নাথ দাস বাবাজি মহারাজের তিনজন শিষ্য ছিলেন। একজন বিহারী দাস বাবাজি মহারাজ, এই বংশীদাস বাবাজি মহারাজ, আরেকজন বাবাজি মহারাজ ছিলেন। তিনি তিনজন ছিলেন, কিন্তু ঠিক আমার মনে নেই বাবা, বলি বাবার নাম। তবে বংশীদাস বাবাজি মহারাজ মনে হয় খুব সম্ভব উনি জগন্নাথ দাস বাবাজি মহারাজ। উনি প্রাচীন মায়াপুরে থাকতেন। হ্যাঁ, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, বংশীদাস বাবাজি মহারাজ, বিহারী দাস বাবাজি মহারাজ, এই তিনজন হচ্ছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ। কিন্তু এই গুরু পার্বণ না এক সময় আমি সব প্রভু আমি মনে করে বলতে পারবো না, আমার সব মনেই থাকে না, এখন আর সব মনে করে রাখতে পারি। তবে বিহারী দাস বাবাজির কথা, কারণ প্রভুপাদের মুখে খুব শুনতাম, বিহারী দাস বাবাজি মহারাজের কীর্তন উনি খুব করতেন। মানে বিহারীলাল কীভাবে গুরু সেবা করেছেন সেটা প্রভুপাদের মুখে, কারণ বিহারীলাল দাস বাবাজি মহারাজ জগন্নাথ দাস বাবাজি মহারাজ মাথায় করে নিয়ে বৃন্দাবনে গেছেন, মাথায় করে নিয়ে নবদ্বীপ এসছেন। এটা প্রভুপাদের কাছে স্মরণ করেছি। এবং বিহারীলাল দাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ একাত্ম ছিলেন। বিহারীলাল দাস বাবাজি মহারাজ নবদ্বীপ, আর উনি বৃন্দাবন থেকে কথা বললে ইনি শুনতে পেতেন, আর ইনি কিছু করলে উনি শুনতে পেতেন। এক মন একাত্ম ছিলেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবন থেকে আসছেন, বিহারীলাল দাস বাবাজি মহারাজ নবদ্বীপে, উনি বিষ্ণি বানাচ্ছেন গরুকে খেতে দেবেন। তাড়াতাড়ি উঠে একটা ছেলেকে ডেকে বলে, এই গাছ থেকে দুটো সজনে ডাঁটা পেড়ে দিত, দুটো সজনে ডাঁটা বানালেন, পেড়ে সেগুলো বানিয়ে রসা তৈরি করি, কচি আমের ঝোল করি, ঠাকুরের ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে তখন এই বিহারীলাল দাস বাবাজি মহারাজ কাছে চলে গেছেন। বাবাজি মহারাজ এসে স্নান করি, ঘরের কোনো প্রসাদ টসাদ আছে, একজন বললো আপনার প্রসাদ উপরে ঢাকার। যেই ঢাকনা খুলে দেখেন উনি গাড়িতে বসে যা চিন্তা করেছেন, বিহারীলাল দাস বাবাজি মহারাজ সেইগুলো বানিয়ে দেখি। বাবাজি মহারাজ গাড়িতে বসে বসে চিন্তা করছেন যে আশ্রমে গিয়ে সজনে ডাঁটার রসা আর মুগের ডালের ঝোল যদি হয়, খুব প্রসাদ পেতে খুব আনন্দ হবে, কচি আমের ঝোল। বিহারীলাল দাস বাবাজি মহারাজ সেইগুলো বানিয়ে ঢাকনা দিয়ে উনি চলে গেলেন। উনি এসে প্রসাদ ঢাকনা উঁচু করে দেখেন যে সেইগুলো, ও বিহারি এখানে আছে বুঝি, এইরকম একাত্ম ছিলেন। সব গৌরহরির কৃপা, ভগবান গৌরহরি গৌর সুন্দর কীভাবে কাকে কৃপা করেছেন জানি না। তবে সব থেকে আমি তো প্রভুপাদের আমি গুরু কৃপাই পেলাম না। আমি গুরুর কাছে গুরুর উপযুক্ত হতে পারিনি। তিনি আমাকে কৃপা করেছেন, কিন্তু আমি তাঁর কৃপার পাত্র হতে পারি। আমি নিজেই তৈরি হতে পারিনি, আমি তাঁদের কথা কি বলবো। ওই কারণের জন্য তো আমি সবসময় আমি সবসময় দূরে থাকি, কেন আমি প্রকৃতপক্ষে উপযুক্ত নই, আমার অপরাধের অন্ত নেই। 100 বছর বয়সেও যিনি ভোর 4টের সময় উঠে স্নান করে ঠাকুর সেবা দেন, তিনি উপযুক্ত হতে পারেননি? পুকুরের জলে স্নান করে, পুকুরের জলে স্নান করে, পুকুরে জলে স্নান করেছিলেন 100 বছর বয়সে। না রে তাহলে দাদা, উপযুক্ত হতে গেলে কি করতে হবে দাদু? আর কি করতে হবে? কোথায় কোথায় থাকেন?
এখানে দূরে আছে এখান থেকে, এখানে একটু দূরে আছে। 4-5 কিলোমিটার। সব থেকে বড় জিনিস হলো ওই গুরু গীতার একটা কথা সেদিনকে বলেছিলাম না, অর্জুনকে বোঝাচ্ছিলেন হ্যাঁ, ভগবান। ওই যে ওই ওই গুরু গীতার কথাটা মনে রেখেছো? রেখেছো? ধন্যবাদ করতে হবে, প্রণাম করতে হবে সব আত্মাকে, সবার মধ্যে ভগবানের বাস করে জীবের দ্বারা। সর্বজীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সেইখান থেকে অর্জুন প্রত্যেকের একটা পিঠে যদি আছে তাকে দণ্ডবোধ করে। একজন অর্জুন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে রাস্তার ধারে তো ড্রেন থাকে, তা ড্রেনের মধ্যে তো বিষটা, তো বিষটার মধ্যে তো কৃমি তৈরি হয়। অর্জুন থেকে পিছিয়ে এসছে, যেতে কী করে দণ্ডবোধ করবো? অর্জুন ঘরে গিয়ে বসে দুঃখ করছেন। এখন ভক্ত যেখানে ভগবান সেখানে, ভগবান যেই বলছেন অর্জুন তোমার বিষাদ কিসের? দেবতারা জানার পেয়েছে, তুমি তো তাই পেয়েছো, তবে তোমার দুঃখ কিসের? বলে ও তো অর্জুন বলছে তোমাকে বলা যাবে না। বলে কেন? বলে তুমি রাগ করবে। বলে না, আমি তোমার শাখা, আমি তোমার গুরু, আমি তোমার ভাই, আমি রাগ করবো না, তুমি বলো। তখন অর্জুন বললো তুমি যে সর্বজীবের মধ্যে আছো বলেছো, তাহলে ওই কৃমির মধ্যে তুমি ভগবান আছো। গোবিন্দ হেসে বলছে তাতে তোমার সংশয় কেন? আমি যদি ওদের মধ্যে না থাকি তো ওরা খায় কী করে, চলে কী করে, বলে কী করে, ওরা ঘুমায় কী করে, ওরা বংশবৃদ্ধি করে কী করে? তো তোমার এক জায়গায় বুঝতে ভুল হয়েছে অর্জুন। বলে কি, আমি ওদের মধ্যে আছি, ওরা আমার মধ্যে নেই। কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির্মুখ। অতএব মায়া তাকে দেয় সংসার। তো মায়ের ওই যে বিষ্ঠা, বিষ্ঠা আর বিষয়, বিষয় আর বিষ্ঠা দুটোকে আলাদা। তাহলে ওই বিষয়ের, ওই যে বিষয়ের কথা বললাম, তা আমি তো সেই বিষটা কোন কৃমি গো, হরে কৃষ্ণ। ভগবানকে ভুলে আছি, তাহলে বিষটার থেকে কৃমির থাকে আলাদা কিছু। এই যে দয়াময় হরে কৃষ্ণ, আর আমারে লাগবেন না, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। আমি একটা প্রশ্ন করবো। প্রশ্নটা হচ্ছে, আমি দেখছি আপনি কন্টিনিউ আমাদেরকে জ্ঞান বিতরণ করছেন, তার ভিতরেও কি করে নাম করছেন একটা আমি দেখতে পাচ্ছি, একটা কায়দা চলছে হরে কৃষ্ণ হরে রাম, এটা চলছে, তার সঙ্গেও আপনি এটা বলছেন, এই কায়দাটা কি? গীতাটা দেখেছেন? গীতা দেখেছেন? গীতার মধ্যে একটা কথা আছে না, অর্জুন জিজ্ঞাসা করলো, হে গোবিন্দ চঞ্চল হে মনকৃষ্ণ পরমতি বলিবর্ধনম। তদুত্তরে গোবিন্দ কি বললেন? অভ্যাস নতু কন্তীয় বৈরাগ্যে নচা। অভ্যাস, যোগযুক্ত না। অভ্যাস করো, হাতে কাজ করো, মুখে নাম করো। এটা একটা তোমাদের একটা সাধুদের একটা উপাধি আছে না, হ্যাঁ, পরমহংস একটা উপাধি আছে। তো তো পরমহংস বোঝো? না বলুন। রাজহাঁস দুধ আর জল দিয়ে যদি দাও তো ওরা দুধটাকে ছেঁকে গিয়ে জলটাকে বাদ দেয়। তো পরমহংস যারা দেহ আর নিজেকে যারা আলাদা করতে পারে তারা পরমহংস। তো দেহের সঙ্গে তোমার সঙ্গে যখন আলাদা হবে তখন তোমার আত্মা একরকম কাজ করবে, দেহ আর একরকম। দেহ দেহের কাজ করবে, আত্মা আত্মার কাজ করবে। এটা অভ্যাস। তুমি ঘুমিয়ে থাকলেও তোমার শ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম হবে, এটা অভ্যাস করো। নাম ছাড়া হবে না, কারণ এইখানে বসে আছি, এখান থেকে যদি আমার দেহটা ত্যাগ করতে হয় তাহলে আমি নাম ছাড়া হয়ে গেলাম। এমন অভ্যাস করতে হবে যে দেহ দেহের মতো চলবে, আমি যেন নামে লেগে থাকতে পারি, ওতপ্রোতভাবে নামের সঙ্গে জড়িয়ে থাকবো। অভ্যাস করো, কথা বলো, হাট বাজার করো, যা করো, ভেতরে কিন্তু নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা অভ্যাসের দ্বারা হয়। সবসময়ের জন্য কালচার চলছে কি? সব সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঘুমিয়ে থাকলেও নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর মালায় যেটা হচ্ছে সেটা 16 নম্বর ত্রিচক্র হচ্ছে। এমনি শ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা অভ্যাস করতে হয়, এটা অভ্যাসের দ্বারাই এটা সম্ভব হয়। আর একটা জিনিস আছে, এই অভ্যাসটা কিন্তু নিজের ইচ্ছা হয় না, যদি গুরু কৃপা করে, গুরু কৃপা ছাড়া হয় না।
ওই শোনাই শোনাই অপরমেদং বুদ্ধ দিদি গৃহীতায় আত্মসংস্থান মনকৃতং না কিঞ্চিত চিন্তায় আছে না গীতার মধ্যে? ওই খপ করে ঘুড়িখানা হাতে আনা যাবে না। ঘুড়িখানা আনতে গেলে 10 হাত ছাড়তে হবে, 50 হাত গোটাতে হবে, আবার 50 হাত ছাড়তে হবে, 10 হাত গোটাতে হবে। এই করে যেমন ঘুড়িটাকে হাটে আনতে হয়, তেমনি মনটাকে খপ করে ধরে এক জায়গায় আনা যাবে না। অভ্যাসে নতুন কন্তি অভ্যাসের দ্বারা মনকে বিষয় বৈরাগ। আর একটা বইটি মায়াবাদী সাধুরা আর একটা জিনিস বলেন, সংকীর্তন। সংকীর্তন শব্দের অর্থ কিন্তু তাঁরা বলেন না। সংকীর্তন বলতে গেলে 10 জন নিয়ে এক জায়গায় বসে নাম করলাম সংকীর্তন না। ভক্তি রসামৃত সিন্ধুতে সেটা বলেননি। তোমার মধ্যে যে 11 জন আছে তাদের নিয়ে নাম করাই হলো সংকীর্তন। বুঝতে অসুবিধা হয়নি তো? প্রভু 5 জন কর্মেন্দ্রিয়, 5 জন জ্ঞানেন্দ্রিয়, মন, এই 11টি ইন্দ্রিয়কে নিয়ে যখন নাম করবে তখনই সংকীর্তন হবে। ওই 10 জন বসে নাম করলাম সংকীর্তন, এটা সংকীর্তন নয়। জীব যখন জন্মগ্রহণ করে তখন 4টি জিনিস নিয়ে আসে সঙ্গে করে, মন, প্রাণ, চিত্ত, বুদ্ধি। এই বুদ্ধিবৃত্তিটা পশুদের নেই, বুদ্ধিবৃত্তিটা মানুষের আছে বলে মানুষ শ্রেষ্ঠ। তাহলে মন, প্রাণ, চিত্ত, বুদ্ধি, প্রত্যেক জীবেরই কিন্তু 4টে করে উপাধি। আমরা নামের উপরে যে উপাধি দেই, এটা উপাধি নয়, এটা তো একটা পরিচিতি। যেমন আপনার বাড়িতে 10টা গাছ আছে, 10টাই তো গাছ, কিন্তু চিনবার জন্য আপনি এটা সুবরি গাছ, এটা নারকেল গাছ, এটা বেল গাছ, এটা তাল গাছ, এটা এইরকম নাম দিচ্ছেন। তেমনি আমরা নামের উপরে চালুর যে মানুষ যে ভট্টাচার্য, এটা টাইটেল, এটা একটা পরিচিতি। কিন্তু এছাড়াও আপনার 4টি টাইটেল আছে। সে 4টি টাইটেল কি? দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং তথা দেহান্তর প্রাপ্তি দৃঢ়তা। বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। এটাই কিন্তু আমার, যেমন আমি এখন ঘর থেকে বেরোলে একটা বুড়ো যাচ্ছে, আপনি ওখান থেকে যখন বেরোবেন একটা যুবক যাচ্ছে, আর একটা কিশোর যাচ্ছে, কে একটা শিশু যাচ্ছে, তাই তো? তাহলে বাস্তব জগতের উপাধি কিন্তু এইটাই। তেমনি আত্মারও বলুন 4টি উপাধি আছে। আত্মা একজন তো, কিন্তু তার উপাধি কিন্তু 4টি। জীবাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। এই জীবাত্মা পঞ্চকোষাবৃত। 5টা কোষ কি? 5টা কোষ কি? জীবাত্মা পঞ্চকোষাবৃত। 5টা কোষের নাম কি? আচ্ছা, কোষ বুঝে উনি যেটা বলছেন চক্র, চক্র যাও না, চক্র না, কোষ। অন্নময় কোষ। অন্নময় কোষ, মনোময় কোষ, জ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, হুম। প্রাণময় কোষ, চৈতন্যময় কোষ। এই পঞ্চকোষাবৃত হলো জীবাত্মা। কিন্তু এই কোষ মুক্ত না হলে তার জীবাত্মা পরমাত্মা হচ্ছে না। আর পরমাত্মা পরমাত্মা যদি সাধন ভজন না করেন তাহলে তিনি আত্মা রাম হচ্ছেন না। আর আত্মা রাম যদি, আর আত্মা রামের যে কাজ তা যদি তিনি না করেন তাহলে পরমাত্মা হচ্ছেন না, আপনার রামেশ্বর হচ্ছে। আত্মা রামেশ্বর হচ্ছেন না। আর আমরা যে এই জগতে যে অনেকেই বলে থাকি ভূত আত্মা, কেউ মারা গেল, প্রেত আত্মা হয়েছে, এটা কি? হরে কৃষ্ণ। আত্মা যদি 4টে হয় তাহলে এটা কি? এই দাদা কটা বাজে আমাদের? না না, সেটা যা বাজে বাজু গিয়ে যা বাজে বাজে গিয়ে। বলছি দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা, তাই তো? তো দেহের একটা অবস্থা, যেমন এই হরে কৃষ্ণ, তেমনি হরে কৃষ্ণ ও জীবাত্মা এবং মৃত্যু এবং মুক্তি। মৃত্যু আর মুক্তিটা কি? জঙ্গঙ্গ বিসরণং ভাবং ত্যাজতন্তে কলে বরং। যে যা ভাবতে ভাবতে দেহ ত্যাগ করে, সেই ভাবযোগ্য দেহ আবার সে পরবারে পায়, তাই তো? তাহলে দেহ ত্যাগ করবার সময় আমার যে যদি কুকুরের মতো প্রবৃত্তি হয়, তাহলে কুকুরের ঘরে যাও। যেমন ভরত মহারাজ হা হরিণ করতে করতে হরিণের ঘরে গেলেন। তাহলে আমি এই 84 লক্ষ জনই ভ্রমণ করবার পরে এই মানব দেহটা পেলাম। মানব দেহটা পেয়ে সেই কুকুরের যে প্রবৃত্তি নিয়ে, প্রবৃত্তির নিবৃত্তি, অষ্টদশাতে আছে না গীতায়, প্রবৃত্তির নিবৃত্তি, হ্যাঁ, প্রবৃত্তির নিবৃত্তি না হলে শুদ্ধা ভক্তি হবে না। এই প্রবৃত্তির জন্ম কোথায়? পরিবেশ। পরিবেশ থেকে প্রবৃত্তির জন্ম, প্রবৃত্তির থেকে খাদ্যের জন্ম, খাদ্যের থেকে জীবে মনের জন্ম।
মনের থেকে আনন্দের জন্ম, আনন্দের থেকে প্রাণের জন্ম, প্রাণের থেকে চৈতন্যের জন্ম। নহে জ্ঞান, জ্ঞান এবং কর্মের কথা প্রভুপাদ একটা কথা বলেছেন, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিশ্বের ভাণ্ড, যেবা অমৃত বলিয়া যেবা খায়, নানাজনই ভ্রমণ করে অভজ্ঞ ভক্ষণ করে, অবশেষে সেই বিপদের পথে। জ্ঞানটা কিন্তু নয়, জ্ঞান এক জিনিস, চৈতন্য আর জিনিস। যাই হোক, মুক্তি আর মৃত্যু কি বলছেন? মৃত্যু আর মুক্তি। মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমি দেহটাকে পরিত্যাগ করবার সময় আমার যদি কুকুরের মতো প্রবৃত্তি হয়, তাহলে আমি ওই কুকুরের ঘরে গিয়ে জন্মগ্রহণ করলাম, এটার নাম মৃত্যু। আর কিন্তু আমার মানুষ হওয়া হবে না। তার একটা প্রমাণ দিচ্ছে প্রভু। যেমন আপনি বসে আছেন, দেখবেন সাঁত করে একটা তারা খসে পড়ে গেল, তাহলে তারাটা একটা ব্রহ্মাণ্ড। তো আমরা যে ব্রহ্মাণ্ডে বাস করি তার থেকে কিন্তু অনেক গুণ বড় ওই তারাটা। তাহলে ওই যে ব্রহ্মাণ্ডটা খসে পড়লো, আর অন্যদিন ওই কক্ষে ফিরে যাবে কি? যাবে না তো। তেমনি আমিও কুকুরের ঘরে গেলে আর আমার মানুষ হওয়া হবে না। হলে কি, এর নাম হলো মৃত্যু। আর মুক্তিটা এই মনুষ্য ঘরের থেকে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আবার কোনো সাধুর ঘরে গিয়ে ভগবত আরাধনা করার নাম মুক্তি। এর নাম মুক্তি। আর মুক্তি কথা প্রভুটা আর একটা শুনে রাখ, প্রবৃত্তির হাত থেকে মুক্তি পাওয়াই মুক্তি। যে প্রবৃত্তি দোষে দূষিত, তো প্রবৃত্তির হাত থেকে মুক্ত হওয়ার নামই হল মুক্তি। কারণ 8টা অনুভূতি আপনার মধ্যে কাজ করছে: আহার, নিদ্রা, ভয়, মৈথুন, জন্ম, মৃত্যু, রোগ, সুখ। এগুলো সবই তো ভাব। হ্যাঁ, আপনারা তো ওকে গান করেন, 6 বেগতমি 6 দোষ সতী 6 তো 6টা দোষ থেকে মুক্ত হয়েছেন। ক্রোধবেগ, বাক্যবেগ, উদারবেগ, উপস্থবেগ, গুচ্ছবেগ, এর থেকে মুক্তি পেলাম না। আমি মুক্তি হলাম কি করি? ভগবানের নাম করতে করতে বার্ধক্য, এই বাথরুম পেয়ে গেল, নাম বন্ধ করে চলে গেলাম। কই ওই মার্কণ্ড ঋষির মতো বলুন তো। মার্কণ্ড ঋষির 18 বছর বয়সে মৃত্যু হবে। পিতা বলে যে তোমার তো অল্প বয়সে মৃত্যু হবে, তা তুমি কি করো? তুমি নারায়ণ সেবা করো, তোমার আর কিছু করতে হবে না। মার্কণ্ড ঋষি মন প্রাণ চিত্ত বুদ্ধি এক করে নারায়ণ সেবা করেন। মৃত্যু সময় মতো এসে বলছে, কই মার্কণ্ড এসো। কে? আমি মৃত্যু। একটু অপেক্ষা করো, নারায়ণ সেবাটা সেরে আসি। মৃত্যুকে বলছে, তুমি একটু অপেক্ষা করো, আমি নারায়ণ সেবা সেরে আসি। কিন্তু মৃত্যু তো একজনের দাস, সে তো 5 মিনিট থেকে 6 মিনিট দাঁড়াবে না, সে তো চলে গেছে। মার্কণ্ড এসে বলছে, কই মৃত্যু এসো। ভগবান গোবিন্দ এসে বলছেন, তুমি তো মৃত্যুকে জয় করেছ, আর তোমার যেতে পারবো না, তোমাকে 4 যুগ এখানে থাকবে। মার্কণ্ড ঋষির মৃত্যু হলো না, তো 4 জন অমরত্ব লাভ করলেন। কে কে? মার্কণ্ড ঋষি, ভূষণ্ডিকা, বিভীষণ আর হনুমান। ইহারা 4 জনই প্রভু 18 মাসে আসেন জগন্নাথ দেবের রথ দর্শন করতে। রথবরী জগন্নাথকে দর্শন করলে পুনর্জন্ম না বিদ্যতে। 4 জনই আসেন, কিন্তু কোথায় দাঁড়িয়ে তাঁরা রথ দর্শন করেন, কোন রূপে এসে দর্শন করেন, কে খুঁজতে যায়? কিন্তু যারা ভাগ্যবান তারা দর্শন করতে পারেন। তারা যদি দর্শন দেন, জয় দর্শন। একটু বলুন দাদা, কোনটা? ওই প্রেতাত্মাটার ব্যাখ্যাটা। প্রেতাত্মা? হ্যাঁ, প্রেতাত্মা মানে পতিত আত্মা। প্রেত মানে তোমার যাকে বলো ভূত। হ্যাঁ, আপনি বললেন আত্মা 4টে, হ্যাঁ। ওই জন্য বলছি যে অনেকের ধারণা আছে। না না, প্রেত কোনো আত্মা, কোনো প্রেত হয় না, ওটা বানানো কথা। ওই দার্শনিক বাউন্ডা শ্রাদ্ধ বড় সময় 1000 বার বলেন না, প্রেত হয়েছে, প্রেত হয় তোমার বাবা প্রেত হয়েছে, তাহলে কাঁচা মাছ খাও, তাহলে মাংস খাও, এই সমস্তগুলো, এগুলো মিথ্যে কথা। আমার মহাপ্রভু কৃপা করে বলেছেন, ভলু মদের মুখে শ্রবণ করেছি, কলিযুগে কারোর মৃত্যু নেই, কলিযুগে কেউ মরবে না। প্রভুপাদ যখন এই কথাটা বললেন যে কলিযুগে কারোর মৃত্যু হবে না, তখন কয়েকজন জিজ্ঞেস, কলিযুগে যে সমস্ত মরছে
বলো তোমরা যাকে মৃত্যু দেখছো সেটা মৃত্যু নয়। অহনি অহনি অহন্যানি ভূতানি গচ্ছন্তে যম মন্দিরাং শেষস্থিরুত্তম ইচ্ছন্তে কিমাশ্চর্য আছে না মহাভারতে আছে তো। প্রভুপাদ এই কথাই কৃপা করে বললেন যে এই মৃত্যু এই পতিত আত্মা, কিন্তু কলিযুগে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমার গৌর সুন্দরের নাম শ্রবণ করেনি আর গৌর সুন্দরের নাম করেনি এমন কোনো প্রাণী আছে কি? আছে? তবে তাদের মৃত্যু হবে কেন? তোমরা যাকে মৃত্যু বলছো সেটা তো কিছু আছে, বংশাটি জীর্ণহানি যথা। হ্যাঁ, তোমরা পুরনো বস্ত্র পরিত্যাগ করে যেমন নতুন বস্ত্র পরিধান করো, তেমনি আত্মাও জরাগ্রস্ত দেহটাকে পরিত্যাগ করে দেহ ধারণ করেন। এটার নাম মৃত্যু নয়। বলছি না তো? জয় গুরু জয়। এর নাম মৃত্যু নয়। মৃত্যু হলো মনুষ্যকুলের থেকে আবার পশুর কুলে গিয়ে জন্মগ্রহণ করার নামই হলো মৃত্যু। কেন আত্মার কোনোদিন মানুষ হয়। আর তোমরা যাকে মৃত্যু বলো এটা মৃত্যু নয়। যেমন ওই 4টে প্রশ্ন আছে না, জগতে সত্যপথ কি, আত্মা এই ধর্ম কোথায় অবস্থান করে, আশ্চর্য বস্তু কি, সংসারে সুখী কে। তো এই মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃসারী, মহাজনের পথই পথ। তাহলে মহাজন বলতে গেলে মহাপ্রভুর কৃপায় মহাজন কয়জন? মহাজনের না, হরে কৃষ্ণ না প্রভু, মহাজনের পথ, মহাজনের যে পথ 6 জন মহাজন। ষড়গোস্বামী, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদীপ গোপাল ভট্ট দাস রঘুনাথ, ইয়ারাই হলেন মহাজন। এই ষড়গোস্বামীর মত পথ নিয়ে যারা চলবেন তাদের ভজন সত্য হবে, আর তাদের মত পথ যারা নেবেন না তাদের ভজন হবে না। আত্মা কোথায় অবস্থান করে? অন্তরের অন্তরস্থিত নির্ভীত গুহায়। কেউ কারো ধর্ম নষ্ট করতে পারে। জগতে আশ্চর্য বস্তু কি? অহনি অহনি অহন্যানি গতান্তি গচ্ছন্তু মন্দির যম মন্দিরম শেষাস্থিরোত্তম ইচ্ছন্তি কিমাশ্চর্য অতঃপর। প্রতিনিয়ত পরিজন, আমাদের আত্মীয় পরিজন দেহ রক্ষা করছে, তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, তাকে দাহ করছে, বাঁশ দিয়ে পিটাচ্ছে। যারা ওই বাঁশ দিয়ে পিটাচ্ছে তারা কোনোদিন ভেবেছে কি আমারও শেষ অবস্থা হয়? এর থেকে আশ্চর্য বস্তু আর কিছু নেই। সংসারে সুখী কে? অঋণী অপ্রবাসী হয়ে যিনি সংসারে ভজন করছেন আছেন, তার মতো সুখী আর কেউ নেই। অঋণী আর অপ্রবাসী, যে পরের ঘরে বাস করে না আর যার কোনো ঋণ নেই, যিনি ভগবানের ভজন করেন তিনি সংসারে সুখী, আর কেউ নেই। হরে কৃষ্ণ। প্রভু এবার কৃপা করুন। মা পরমাত্মা, আত্মারাম আত্মারামেশ্বর। হ্যাঁ, তো এই পরমাত্মা বলতে কোন পরমাত্মার কথা বলছেন? আত্মা পরমাত্মা, আত্মারাম আত্মারামেশ্বর। বলছে আত্মা ভোজন করে আত্মারাম হতে পারে, আত্মা ভোজন করে পরমাত্মা হতে পারে। জীবাত্মা, পরমাত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর, একই আত্মার 4টি উপাধি। তাহলে পরমাত্মা তো ভগবানের, সেই ব্রহ্ম পরমাত্মা ভগবান, সেই পরমাত্মাকে বলা হয় না। কেন কেন ওটা করবেন কেন? ভগবানের সঙ্গে জুড়তে যাবেন না। সেটাই জিজ্ঞেস করছি আমি। ভগবানের সঙ্গে জুড়বেন না। ভগবানের সেবক, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। ভগবান হওয়া নয়। ওই সব সাধুদের কথা, আমি ভগবানের সঙ্গে লীন হব, ভগবানের সঙ্গে মিশে যাবো, এইসব কোন কথা? এ কোন কথা? ভগবানের সঙ্গে মিশে যাওয়া, ভগবান হওয়া, সহম আমি ব্রহ্ম, এটা কোনো কথা? ব্রহ্মের, হরে কৃষ্ণ, ব্রহ্মের শক্তি হয় জ্বলিত জ্বলন। ব্রহ্মের শক্তি হয় জ্বলিত জ্বলন, ব্রহ্মাণ্ডগণ হয় তার স্ফুলিঙ্গের কণ, তার মধ্যে জীব অতি ক্ষুদ্রতম, কৃষ্ণ কৃপা ছাড়া তার না হয় উত্থান। তাহলে ব্রহ্ম হচ্ছেন একটা অগ্নিপিণ্ড। ওখানে আমি যাবেন কি করতে?
ভগবান হয়ে আপনার লাভটা কি হবে? ভগবান হয়ে কোনো আনন্দ নেই, ভগবানের সেবক হয়ে আনন্দ আছে, সেবাই আনন্দ। আমি তার দাস। যেমন মহাপ্রভু কৃপা করে বললেন না, সম্বন্ধের মধ্যে যেমন সম্বন্ধ নিয়ে ভাবে তাহে কৃষ্ণ নাহি তা যে আর সব মরে অকারণ। তো সম্বন্ধ কয়টা? সম্বন্ধ কয়টা বলুন বলুন? আমরা জানি না দাদা। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, তাই তো? কিন্তু মহাপ্রভু বলেন এ সব কলিযুগে বাহ্য, কলিযুগে এ সমস্ত কাজে লাগবে না। কারণ কলিযুগে কেউ শান্ত ভক্ত নয়, কেউ কলিযুগে কেউ সখা নয়, কলিযুগে কেউ মা বাবা নয়, কেউ কলিযুগে কেউ স্বামী স্ত্রী নয়। কলিযুগে একমাত্র ধর্ম হলো দাস। তুমি প্রভু, আমি তোমার দাস। এখানে একটা কথা বলে হরে কৃষ্ণ প্রভু মনে করবেন না। যেমন কান্তপ্রেম, কান্তপ্রেম যেটা বলা হয়েছে স্বামী স্ত্রীর প্রেম, এখন কলিযুগে কোনো স্বামী স্ত্রী নেই, কেউ স্বামী নয়, কেউ স্ত্রীও নয়। কারণ কলিযুগে স্বামী স্ত্রী যারা, তারা সব ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি। এরা একটা ভাষা ব্যবহার করে, প্রভু আমি তোমার মন দিয়ে ভালোবাসি। মন দিয়ে কোনো ভালোবাসা হয় কি? চঞ্চলই মন কৃষ্ণ, মন তো চঞ্চল, বায়ুর মতো তার গতি, অশ্বের মতো সে ক্ষিপ্ত। মন দিয়ে ভালোবাসা কতক্ষণ না কাজ আদায় করা পর্যন্ত। কাজ শেষ হয়ে গেলে কিন্তু মন আর সেখানে থাকছে না, মন অন্য জায়গায় চলে যাচ্ছে। মন দিয়ে কি ভালোবাসি? ভালোবাসা মানে প্রেম। তো প্রেমের জন্ম কোথায়? প্রাণে, মনে নয়। প্রাণ দিয়ে ভালোবাসা। এখন বিষয়বস্তুটা আপনি যেটা জানতে চেয়েছেন, জীবাত্মা আর পরমাত্মা, জীব এই যে আত্মা, আত্মশক্তি, আত্মশক্তি আত্মবোধ সর্বভূতি এসু, প্রত্যেক বস্তুর মধ্যে আত্মশক্তি আছে। ও একটা পিপিলিকা, তার যে ক্ষমতা আছে সে ক্ষমতা কিন্তু আমার নেই। পিঁপড়িটি একটা ক্ষুদ্র তো, কিন্তু সেই ক্ষুদ্র পিঁপড়িটা খাদ্য সংগ্রহ করবার জন্য একটা পাহাড় লঙ্ঘন করে সেখান থেকে খাদ্য নিয়ে বাসায় ফিরে আসতে পারে। আমি পারি? আমি হাজার চেষ্টা করেও কিন্তু ওই 1 মাস পরিশ্রম করে ওপর থেকে খাদ্য নিয়ে এখানে আসতে পারবো। তাহলে পিঁপড়িটাকে আপনি ছোট ভাবছেন কেন? অর্থাৎ আত্মবোধ সর্ববস্তুর মধ্যে যে ভগবান আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ, সম্বন্ধ। তাই সম্বন্ধ মহাপ্রভু বললেন কলিযুগে সম্বন্ধ প্রযোজ্য হচ্ছে তুমি প্রভু, আমি তোমার দাস। ওই সকালবেলা উঠে বিছনায় বসে একটা কথা বলতে হয় না, ঋষিকেশ হৃদস্ন যথা নিজত্ব স্মিতা থাকা। হে ঋষিকেশ, তুমি আমাকে দিয়ে যা করাবে আমি দেখো। অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দোদরস্ততা পঞ্চকন্যা স্বনিত্যং মহাপাতক নাশন ঋষিকেশ হৃদস্থিতেন যথা নিজস্ব স্মিতা থাকা। এই কথাটা বলে বিছানার থেকে রদ্দি হয়, তাই তো? হরে কৃষ্ণ, আপনাদের কথা আপনাদের ফিরিয়ে দিয়ে যায়, আমার কথা এইটাই হলো কথা। তুমি আমাকে দিয়ে যা করাও, আমি তোমার দাস। আমাকে তুমি যা করাও আমি তাই, আমাকে যা বলাও আমি তাই বলি, আমার নিজস্ব কোনো কথা নেই। প্রভু এইবার দয়া আমাকে কৃপা করুন। না প্রভু, দাদু বই হলো না, প্রভুর কোশ্চেনটা মাঝখানে থেকে যাচ্ছে। প্রভুর কোশ্চেনটা এই জায়গায়, আপনি 4টা আত্মা বলেছেন। জীবাত্মা তো জীবের ভিতরে আছে, এটা প্রভু পেয়ে গেলেন। জীবাত্মা, পরমাত্মা, তো পরমাত্মা কে? আত্মা রাম কে? আত্মা রামেশ্বর কে? উনি এইটুকু একটু আমার কাছে ব্যাখ্যা, এইটা করে আজকে শেষ। এতক্ষণ কি শুনলেন? একজনেরই 4টে উপাধি। তুমি যখন পাঠশালায় পড়ছো, স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, ইউনিভার্সিটিতে পড়ছো তো, তাহলে তখন তুমি যখন পাঠশালায় পড়ছো তখন তো তোমার এক নাম, যখন স্কুলে পড়ছো তখন তোমার এক নাম, তুমি যখন কলেজে পড়ছো তখন তুমি এক নাম, আবার ইউনিভার্সিটিতে যখন তখন তোমার এক নাম। একই বস্তু 4টি নাম। আরেকটা কথা শুনে রাখো, এই দেহটাই হলো ভগবতী বৃক্ষ। ভগবতী বৃক্ষ মানে প্রত্যেকটা বৃক্ষের একটা বিশেষত্ব আছে তো, যেমন গাছের গোড়াগুলো মাটিতে, আগাগুলো পড়ে, তাই তো? আর আপনার এই যে ভগবতী বৃক্ষের বিশেষত্ব কি? এর মূল হলো উত্তর দিকে, শাখা প্রশাখা নিম্নগাম। তো এই ভগবতী বৃক্ষে একটা পাখি বসে আছে, সে পাখিটি অতি সুন্দর,
অপরূপ, তার রূপেই সমস্ত গাছটা আলোকিত হয়ে আছে। সে গাছে একটা পাখি এলো, সে পাখিটি কালো, কুচ্ছিত, ট্যাঁড়া, ব্যাঁকা। সেই যে মনে করলো যে ওই পাখিটা এই গাছের ফল খেয়ে কি বোধহয় সুন্দর হয়েছে। সে তখন ওই কুচ্ছিত পাখিটা কি করছে, গাছের ফল খাচ্ছে আর নিজের গায়ের দিকে তাকাচ্ছে, কিন্তু সুন্দর হচ্ছে না, কিন্তু সন্ধে হয়ে গেছে। তখন পাখিটি, কুচ্ছিত পাখিটা মনে করলো ওই সবাই যে পাখিটা বসে আছে ওর কাছে গিয়ে থাকি, কাল সকালবেলা আবার ফল খেতে আরম্ভ করে। তখন ওই কুৎসিত পাখিটা ওই সুন্দর পাখিটার কাছে যেয়ে দেখলো ও আর এ এক, ওটা কায়া আরে ছায়া, কায়ারই তো ছায়া হয়, ছায়াটাই তো কালো হয়, ট্যাঁড়া বেঁকা হয়, তাই তো হয়। আচ্ছা 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 আচ্ছা, হরে কৃষ্ণ। বুঝতে পারছি। তাহলে ওই যে গাছের ফল হলো কামনা বাসনা, আর আমরা গাছের ফল খাই কামনা বাসনা মনে করি এতেই আমি পুণ্যত্ব লাভ করব, অর্থাৎ ওই ফল খেয়ে হবে না। ভাগবতের মধ্যে 3টি কথা আছে, সাধ্য, সাধন, তত্ত্ব। তা সাধ্য বস্তু কি? সাধ্য বস্তু কি বলছেন? কৃষ্ণ প্রেম। না, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ না। হ্যাঁ, কৃষ্ণ প্রেম। তাহলে কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য সাধনা, সাধ্য সাধন। সাধনা যদি করতে হয় তাহলে প্রেম ভক্তি সাধনা করতে হবে। আর সাধনা করলেই ভগবানকে জানা যাবে, ভগবান কি বস্তু। তত্ত্ব মানে ভগবান কি, ভগবান কোথায় এবং ভগবান কাকে বলে। তত্ত্ব হলো এইটা, মানে বস্তুর যে গুণটাই হলো তত্ত্ব। বুঝতে পারছেন? হ্যাঁ। গুণ যদি নাই হয় রূপে গুণে কিবা হয়, গুণ না থাকিলে হয় বিফল জীবন। দেখো না পলাশ ফুল রূপে গুণের সমাধান, গন্ধ নেই বলে তার হয় না যত। গুণই যদি না থাকে তাহলে কেউ তাকে সম্মান করবে না। তাহলে গুণটাই হলেন ভগবান, আর ভগবান নন, গুণটাই হচ্ছে ভগবানের কৃপা। ভগবানের গুণ হলো কৃপা করা, আর ভক্তের কৃপা হচ্ছে ভক্তি করা। ভক্তিটা ঊর্ধ্বগামী আর কৃপাটা নিম্নগামী। ভগবানের কৃপাটা নিচে নামে আর ভক্তের ভক্তিটা ঊর্ধ্বগামী, উপর দিকে যায়। জয় গিরি জয়। না আমি থেকে গেল একটুখানি। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হ্যাঁ, নাম সংকীর্তনে মিলিবে সকল, এটা ঠিক কথা। নাম সংকীর্তন ওই যে প্রথমেই বলেছি, এই 11 জনকে নিয়ে নাম করলে সংকীর্তন হবে। সত্যযুগে ধ্যানের দ্বারা, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা, দ্বাপর যুগে পরিচর্যার দ্বারা যে ফল লাভ হয়েছে, কলিযুগে কৃষ্ণ নামের দ্বারা তার কোটি গুণ ফল, কোটি গুণ লাভ হবে। কিন্তুটা কি? ওই বাবাজি চলে গেছেন। হ্যাঁ, কিন্তুটা কি? দশবিধ নাম ভগবান দ্বাপর যুগে তিনি কয় ভূ হয়ে এসছেন? দ্বাপর যুগে ভগবান কয় রূপে এসেছেন? কয় রূপে? কয় রূপে? হ্যাঁ, দাপরে। কৃষ্ণ রূপে। দ্বিভুজ কৃষ্ণ, চতুর্ভুজ কৃষ্ণ। হ্যাঁ। কংস কারাগারে এসেছেন চতুর্ভুজ কৃষ্ণ, আর গোকুলে এসেছেন দ্বিভুজ কৃষ্ণ। তাহলে দ্বিভুজ কৃষ্ণ কিন্তু গোকুলে এই কংস কারাগারে আসেননি। তাহলে এই দ্বিভুজ কৃষ্ণ, চতুর্ভুজ কৃষ্ণ কোথায় ছিলেন এতদিন? যতদিন না বৃন্দাবনে গোবিন্দ লীলা করেছেন, যমুনার মধ্যে ছিলেন। বসুদেব যখন নিয়ে যাচ্ছিলেন তখন জলের থেকে পড়ে গিয়ে 2 হাত ওকে ঢেকে গেলেন, তো আমি সঙ্গে আমার ওদিকে তালা লেগেছে, জয়গিরি যায়। হ্যাঁ, তাহলে দ্বারকানাথ আর ব্রজনাথ দুইজন কিন্তু এক নন। দ্বারকানাথ ঐশ্বর্যময় কৃষ্ণ, আর বৃন্দাবন চন্দ্র হচ্ছেন মাধুর্যময় কৃষ্ণ। মাধুর্যময় কৃষ্ণ অদ্যবধি লীলা করছেন বৃন্দাবন, অদ্যবধি লীলা করে ওরা কোনো ভাগ্যবানে দেখি পান না। তাহলে শ্রীধাম বৃন্দাবনে যিনি আছেন তিনি কিন্তু বৃন্দাবনে লীলা করছেন, আর দ্বারকানাথ বৃন্দাবন থেকে তিনি কিন্তু গোলক বৃন্দাবনে চলে গেলেন। এই গোলক বৃন্দাবনে যাওয়ার সময় কৃষ্ণ যখন বৃন্দাবনের থেকে, দ্বারকার থেকে যখন তিনি গোলক বৃন্দাবনে যাচ্ছেন, তখন সমস্ত দেবতারা এসে দণ্ডবত প্রণাম করছে, চলে যাচ্ছে। গোবিন্দ জিজ্ঞেস করছে তোমরা চলে যাচ্ছ কেন?
বলে ঠাকুর হে প্রাণ গোবিন্দ, তুমি যেখানে থাকবে না সেখানে আমরা থাকবো কি করে? আমরা এখানে থাকবো না। রাগ করছেন না তো? না না বলে বাবা, সমস্ত দেবতারা কিন্তু মুখ সমস্ত সব মুখ থেকে চলে গেলেন। শেষকালে আসলেন একজন মহিষী মা, রক্তবস্ত্র পরিহিতা, এলোকেশী রুদ্রক্ষে ভসিতা। সেই যে কৃষ্ণকে প্রণাম করছেন তখন তুমি কে? বলে কেন, আমি তোমার বহিরঙ্গ শক্তি। বলে মা তোমার তো যাওয়া হবে না, তুমি গেলে তোমার এই সন্তানদের দেখবে কে? মায়াদেবীকে রেখে গোবিন্দ গোলক বৃন্দাবনে চলে গেলেন। চলে গিয়ে কি করেছেন? হাতখানা উপাদান করে হাতের উপরে মাথা রেখে শুয়ে শুয়ে চিন্তা করছেন। যজ্ঞেশ্বরী যোগমায়া এসে বলছেন, গৌর ঠাকুর তুমি কি চিন্তা করছো? তোমার নামে জীবের চিন্তা দূর হয়, তুমি আবার কার চিন্তা করছো? বলে হে দেবী, আমি তো ধরা পরিত্যাগ করে এলাম, ধরার জীব মুক্তি পাবে কি করে? যোগমায়া দেবী বলছেন, সে ব্যবস্থা তো তুমি করে রেখে এসেছো। বলে কিরকম? আমি করে রেখে এসেছি। বলে হ্যাঁ, তুমি সেটা সেই তো তুমি করে রেখে এসছো। বলে কি করেছি? বলে কেন, তোমার নামকে রেখে এসছো। ও ঠাকুর, তোমার থেকে তোমার নামের শক্তি বেশি। বলে কেন, কি করে? আমার থেকে আমার নামের শক্তি বেশি কেন? তোমার ত্রেতা যুগের কথা মনে নেই? তুমি পাথরে এই সাগর মাছ গিয়ে পাথরগুলো জলে ফেলছিলে, জলে ডুবে যাচ্ছিল। আর হনুমান যখন পাথরের গায়ে রাম রাম লিখে যখন বলতে ফেলে দিচ্ছিল তখন পাথরগুলো ভাসছিল। তুমি বেরিয়েছিলে পাথর সাগর বাঁধ দিয়ে। তা হে ভগবান, তুমি তোমার নামকে তো ডেকে এসছো। এটা চৈতন্য চরিতামৃতের মধ্যে পাবেন। সর্বশক্তি নামে দিল করিয়া বিচার, এমনি দুর্দৈব মোর নাহি নামে অধিকার। তখন কি করলেন ভগবান গোবিন্দ? সর্বশক্তি, ভগবানের যত শক্তি সব কৃষ্ণ নামের মধ্যে সমর্পণ করে কৃষ্ণ নামকে ধরায় পাঠালেন, যাও কলির জীবকে উদ্ধার কর। হরে কৃষ্ণ। জয় গুরু। তাহলে যেই নাম সেই কৃষ্ণ, ভজন ইচ্ছা করি, নামের সহিত আছে আপনি শিহরি। নাম রূপে কলিযুগে কৃষ্ণ অবতার। এখানে একটা কোনো কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। বিশ্বাস করলে আছে, বিশ্বাস না করলে নেই। আগেকার দিনে ওই যারা ঝাড়ফুঁক করতো না, ঝাড়ফুঁক বল নেই, হ্যাঁ, ঝাড়ফুঁক কর বিশ্বাসঘাত। হ্যাঁ, হুম হুম। ঝাড়ফুঁক করে বলতে যা নেই নেই বলতে নেই। হরে কৃষ্ণ, যা বাবা হরে কৃষ্ণ।